তো এমন একটি অবস্থায় আপনি হঠাৎ করে এই রিক্সাগুলোকে ধরবেন, ভেঙে দিবেন এবং সেই পরিবারগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবেন। এটা তো হতে পারে না। তাই বলতে চাই বাংলাদেশে এমন অনেক সেক্টর আছে যেই সেক্টরগুলোর ব্যাপারে শুরু থেকেই সরকার উদাসীন ছিল এবং সরকার সেই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। ফলে সেই সেক্টরগুলোতে যখন বাংলাদেশের জনসাধারণ ইনভলভ হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে ইনভেস্ট হয়ে যায়। একইভাবে বাংলাদেশের আরও এরকম অনেক সেক্টর রয়েছে যেখানে সেক্টর যখন শুরু হয়েছে তখন সরকারের উদাসীনতা ছিল, সরকার তখন কর্ণপাত করেনি। লক্ষ লক্ষ মানুষ যখন হাজার হাজার কোটি টাকা সেখানে ইনভেস্ট করে ফেলে তখন সরকারের মাথা ব্যথা হয় এবং তখন সরকার ওই ব্যাপারে পদক্ষেপ নেয়। পদক্ষেপ নেওয়ার ফলে যেটা হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যারা এই অপকর্মের সাথে জড়িত তারা কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হয় না এবং তাদের কিন্তু জেল জরিমানা ওইভাবে হয় না। আইনের নানান ফাঁক ফোকরে এবং টাকা ব্যয় করে তারা আইনের হাত থেকে নানানভাবে বেঁচে যায়।